বাবা মুন্না, তুমি যে এসএসসি পরীক্ষা দিলা, তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে? না আন্টি, আমার এখনো রেজাল্ট বাইর হয় নাই। আপনার ছেলে যে পরীক্ষা দিল শাকিল, আর কি রেজাল্ট বাইর হয়েছে? হ্যাঁ বাবা, আমার ছেলে তো এ প্লাস পাইছে। তোমার রেজাল্টের কি খবর? ও, ভালো তো। আমাকে যে কি ভালো লাগতেছে বাবা, তোমাকে বলে বুঝাইতে পারবো না। আমার ছেলে লক্ষ্মী ছেলে, মাঠে বাইরে খেলতে যায় না, সারাদিন শুধু বই পড়ে। আমি ভাত দেই, ভাতও খায় না। বলে যে আম্মু আমার পরীক্ষা আছে, আমি বই পড়বো, এখন পরে ভাত খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এখন তাহলে যাও, মিষ্টি এনে আবার এলাকায় বিলাইতে হবে তো। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমি তাহলে যাই। দেখি ভাইয়ার ফোনে গিয়ে রেজাল্ট বাইর করতে পারতেছি কি। আর আমার যে রেজাল্ট কি আসবে, অনেক টায়ার্ড লাগতেছে, বুঝতেও পারতেছি না কি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। বাবা মুন্না, তোমার নাকি রেজাল্ট বাইরে হয়েছে, তোমার রেজাল্টের কি খবর? হ্যাঁ বাবা, রেজাল্ট তো বাইর হয়েছে, তবে রেজাল্ট এখনো বাইর করতে পারি নাই। দেখি রিফাত ভাইয়া আছে না, রিফাত ভাইয়ার ফোনে যেয়ে দেখি রেজাল্টটা আর কি বাইর করা যায় না। আর আমাকে কেমন জানি লাগতেছে আজকে, বুঝতেছি না। ঠিক আছে, তো বাবা যাও। রিফাত ভাইয়া, আমার রেজাল্টটা বাইর করে দাও তো। আচ্ছা, তোমার নাম্বার বলো। আচ্ছা ভাইয়া, আমার নাম্বারটা তাহলে ওঠাও। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 21177911032, আর রোল নাম্বার হচ্ছে 257497। দেখো যে আমার রেজাল্টটা কি আসছে। মুন্না, তোমার তো 3টা সাবজেক্ট ফেল আসছে। হ্যাঁ আল্লাহ, 3টা সাবজেক্ট। রিফাত, মুন্নার রেজাল্ট কি? তাছাড়া হয়তো 3টা সাবজেক্ট ফেল করছে। এত কষ্ট করে টাকা গিলে দিলাম। ভাইজান, তোমার মুন্নার রেজাল্ট কি? আর বলিস না রায়সা, 3টা সাবজেক্ট ফেল গেছে। তোমার ছেলের রেজাল্ট কি? আর কইও না ভাইজান, আমার ছেলে তো এ প্লাস পাইছে। আমার ছেলে যে লক্ষ্মী ছেলে, কোথাও ঘুরতে যায় না, শুধু সবসময় বইয়ে পড়ে। আমার ছেলেটা তো ফাতেরা ছেলের সঙ্গে বেড়ে নষ্ট হয়ে গেছে। আর বলিয়েন না ভাবি, ওর আব্বুর আজকেরা পেয়ে এমন হয়েছে। ওগো শুনছো, আজকে থেকে ওর লেখাপড়া বন্ধ, ওকে কাজল লাগে দাও। ঠিকই বলেছেন ভাবি, আমার ছেলের মতো যদি আপনার ছেলে হতো, তাহলে আপনার ছেলেও ভালো রেজাল্ট করতো। আমার ছেলে তো সোনার টুকরা ছেলে ভাবি, এখন এলাকায় মিষ্টি বিলাইতে হবে। আর তোমাকে বলি মুন্না, শোনো, ভালো করে লেখাপড়া করো এবং খারাপ ছেলেদের সঙ্গে মিশিও না। আজকে থেকে তোমার পড়ালেখা বন্ধ। যদি বাসায় থাকতে চাও তাহলে কাজ করতে হবে, আর যদি কাজ না করো তাহলে বাসা থেকে বের হয়ে যাও। আমি রেজাল্ট খারাপ করেছি বলে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? আচ্ছা, ওর মতো কি আমিও শুধু বই পড়ছিলাম? আমাকে তো তোমরাই বাসা থেকে কাজে লাগাই দিয়েছিলাম। এখন রেজাল্ট যদি খারাপ আসে তাহলে আমি কি করব? আমি তো পরীক্ষা ভালো করেই দিছি, আমি বই পড়ছি প্লাস তোমাদের সাথে কাজ করছি, আর ও তো শুধু বই পড়ছে। আর আমি, তোমরা কি বলতেছো যে ও খেলতে যায় না, শুধু বই পড়ে, ভালো রেজাল্ট করেছে, এ প্লাস পাইছে। আর আমি কি বই পড়ি নাই? আমিও তো বই পড়ছি। ও খেলতে যায় না, তা বাদেও অনেক কিছু করে বেড়ায়, এগুলো তো কেউ তোমাকে কিছু বললো না। আর সে ভালো রেজাল্ট করেছে তারটাই দেখলা, আর আমি খারাপ রেজাল্ট করছি তাই বলে এতগুলো কথা আমাকে শোনাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো যে বাড়ি থেকে বের হয়ে চলে যাও, আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম, আর জীবনে এই বাড়িতে আসবো না। মানুষ কিছু মানুষের অভাব তখনই বুঝে যখন সে মানুষটা থাকে না। আর হ্যাঁ, একটা কথা, সব সময় ভালো কিছু করার আশা করবা। ভালো কিছু করলে সবাই দাম দিবে, আর একটু খারাপ করলে কেউ আর তোমাকে পাত্তা দিবে না, অবহেলা করবে, তিলে তিলে খোঁটা দিবে। হ্যালো গাইস, আমরা যে ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে কালকে এসএসসি এক্সামে কালকে রেজাল্ট দিবে, আর সে রেজাল্ট সম্বন্ধে আর কি আজকে ভিডিওটা বানা। সে রেজাল্টের উপরে আর কি ইফেক্টটা নিয়েই আমাদের ভিডিওটা বানা। যদি আপনাদের ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর একটা কথা বলতেছি, সেটা হচ্ছে মানে পরীক্ষা দিয়ে ছেলেগুলা হয়তো কেউ পাস করে, কেউ ফেল করে,
যে পাস করে তার তো আনন্দ অনেক বেশি, যে ফেল করে তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। যে ফেল করে সে আসলে মানে মনটা খারাপ থাকে এমনিতেই, তার ডিপ্রেশনে অতিরিক্ত থাকে, তারপরেও তাকে পারিবারিক চাপ এবং পাশের এলাকায় দেখতে পাচ্ছেন যে একটা ক্যারেক্টার দিছি ভাবি বা আন্টি, মানে ওই সিস্টেম মানুষ আসবে, আসে না, অনেক কিছু কথা বলবে, আমার ছেলে অমুক করছে, আমার ছেলে অমুক করছে। আসলে নিজের চেষ্টা করলে সবকিছু হবে, তবে একবার যদি সে বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু আর সেটা আর হবে না। আর যদি সে সুইসাইড করে তাহলে তো শেষ। তাই বলতেছি রেজাল্ট যাই আসুক, তবে কেউ মন খারাপ করবেন না, একবার না হবে সামনের বার হবে, তবে চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।